গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 25শে মার্চ, বুধবার। বাজে এখন সকাল একদম পাক্কা 8টা বাজে। 8টা আর 8টা 5-এর মাঝখানে কাটা রয়েছে। যাই হোক, সকালবেলা উঠেছি 6:30টার সময়। উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে, জামাকাপড় ছেড়ে, এই যে একটু আদা দিয়ে চা করলাম। আর চাটা নিয়ে এই বারান্দায় এসে বসলাম। বারান্দাটা ফাঁকা হওয়ার পর থেকে মাঝে মাঝেই এখানে এসে বসে চাটা খাই। ভালো লাগে, খোলাবেলা তো। এখন তো পুরো খোলামেলা হয়ে গেছে। আগে তো এই জায়গাগুলোতে টব থাকতো, এত অব্দি টব, তার উপর আবার গাছ, তো বসে কিছুই দেখা যেত না, মানে ঢাকা পড়ে যেত। তা এখন বেশ ভালো লাগে। আর তার মধ্যে এই বসন্তের হাওয়া যতটা ভালো শরীরের পক্ষে ততটাই আবার খারাপ। যাদের একটু ঠান্ডা ধাত আছে কিন্তু হেব্বি লাগে। যাই যা বলো, এখনকার যা ওয়েদারটা মানে ভীষণ সুন্দর। শীতকাল বলি ভালো ভালো, যেহেতু গরমকাল আমার ভালো লাগে না তাই জন্য বলি। কিন্তু এই সময়টা হচ্ছে একদম পারফেক্ট, না শীত না গরম। এরপরেই আসবে এই মার্চ মাসটা, গেলেই ব্যাস এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে গরম। যাকে চলো এখন এখানে বসে একটু বসন্তের হাওয়া খাই, আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, আর চাটা খাই, তারপরে কাজে লাগবে। গতকাল রাতে পূজা ফোন করে বলল যে ও আজকে আসতে পারবে না, ওর একটু অসুবিধা আছে, কোথায় যাবে। তো মাকে প্রথমে ফোন করে জানিয়েছে, মা আমাকে জানিয়েছে। তো রাত্রেবেলা জানিয়েছে, তো রাত্রেবেলা আর কিছু করিনি, কারণ বাসন তো আমি অলরেডি দুপুর থেকে জমানো শুরু করেছিলাম। আগে জানলে হয়তো মেজে রাখতাম। তো ভেবেছি থাক, সকালে দেখা যাবে। তো সকালবেলা উঠেই কিন্তু চা খেয়েই সকাল সকালই উঠেছিলাম। ঘরের কাজকর্ম তো সকাল সকাল সারা হয়ে গেছে 8টার মধ্যে। তারপরে এখানে এই কাজে লেগে পড়েছি। সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর এখানে বেশ কিছু বাসন জমানো ছিল, সেগুলোও এখন মাজবো, মেজে পরিষ্কার করে রেখে তারপর ঘর মুছবো। তার মধ্যে আজকে একটু তাড়া আছে। আজকে বেশ দু জায়গায় আমাকে যেতে হবে। প্রথমে যেতে হবে মাকে নিয়ে ডাক্তারের কাছে, মানে শাশুড়ি মাকে নিয়ে রিপোর্ট করানোর জন্য। 7 দিন পর যেতে বলেছিলেন ডাক্তারবাবু। তারপরে যেতে হবে আমাকে একটু ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে, কারণ আমাদের গ্যারেজের ট্যাক্সটা বেশ কয়েকদিন হয়ে গেলো, মানে দেওয়া হয়নি। তো সেই ট্যাক্সটা দিতে যেতে হবে। তো তাই জন্য ইন্দ্র আমাকে বলছিল, ছেড়ে দাও, বাসন যেটুকু লাগে সেটুকু মাজো, ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা করতে হবে না। আইলাম এই জিনিসটা আমি না করে থাকতেই পারবো না, এই ঘরে থাকতেই পারবো না। হ্যাঁ, এমন যদি হতো যে হ্যাঁ আমি এখন বেরিয়ে গেলাম, রাত্রে ঢুকবো, আমার আর ঘরে সারাদিন দরকার নেই, তবু হয়তো ভাবতাম, তাও পারতাম না। কিন্তু বরং কোথাও গেলে আমি আরও ঘর বাড়ি বেশি পরিষ্কার করে রেখে যাই, যাতে এসে পরিষ্কার দেখতে পাই। তার মধ্যে সারাদিন ঘরে থাকবো আর এরমভাবে ঘর বাড়ি রেখে কখনোই সম্ভব না। তাই জন্য আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর এই সময় হচ্ছে ইন্দ্র তাতান দুজনেই কেউ বাড়িতে নেই। তাতান বলছিল, মাম রেখে দাও, আমি এসে ঘর ঝাড় দিয়ে দেবো, মুছে দেবো, আমি আমার মতো করে দেবো। আর বললাম না, দরকার নেই, ওরা কখন আসবে, ওরা বাইক নিয়ে একটু বেরিয়েছে, ওরা কখন আসবে, ওদের জন্য ফেলে রেখে দেবো, তার থেকে দরকার নেই বাবা, আমি করেই ফেলি। আমার দেখো হয়েও গেছে ওরা আস্তে আস্তে, আমি এটাই ভাবছিলাম যে ওরা আসার আগে যেন আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। ওরা একবার চলে আসলে না, এই কথা বলবে, ও ওই কথা বলবে, ইন্দ্র বলবে থাক ছেড়ে দাও, তাতান বলবে দাও আমি করে দিই। যে এত ভজঘটের মধ্যে যাওয়ার দরকারই নেই বাবা, নিজের কাজ নিজে করে নিই, তারপর আমি যেখানে খুশি যাব। আমার একবেলা রান্না না হোক তবু শান্তি, কিন্তু ঘর বাড়ি যেন পরিষ্কার থাকে। তো মেন আমার কাজ হয়ে গেল, যেগুলো দরকার ছিল করে এবার চলে এসেছি সকালে একটু জলখাবারের বানানোর দিকে, কারণ ইন্দ্র বাড়িতে রয়েছে বলতে বললাম, এই কদিন ধরে ইন্দ্র বেরোতেই পারছে না। তবে হ্যাঁ, দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবে, আর সকালবেলা যেহেতু আমাদের একটু বেরোতে হবে, তো তাই জন্য একটু সকালে জলখাবারের ব্যবস্থা করছি। আজকে আমাদের ঘরে 2 রকম ব্রেকফাস্ট। ইন্দ্রর জন্য হবে চাউ, তার জন্য পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, আর আমাদের জন্য হবে পাস্তা এখানে বয়েল হচ্ছে। পাস্তাটা একটু ভেজিটেবল দিয়ে করব। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। এরকম মিহি কুচালে না মুখে পড়লেও খারাপ লাগে না। কড়াই বসিয়ে দিয়েছি, আগে চাউটা করব তারপরে পাস্তা, কারণ চাউ সেদ্ধ হয়ে গেছে, পাস্তা এখনও সেদ্ধ হয়নি। পাস্তা খেতে মোটামুটি আমরা ছোটো বড়ো সবাই খুব ভালোবাসি, তো এরকম জন্যই পাস্তা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডিসানোর পাস্তা, যেটা হচ্ছে সোর্স অফ প্রোটিন, 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, ড্রুম হুইট সেমোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিজারভেটিভস। তো চলো, পাস্তা রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর পাস্তার সাথে সাথে আমি আরও একটা জিনিস খাবো, আর সেটা হচ্ছে ডিমের পোচ। তো আমি আজকে পোচটা যেটাতে বানাবো সেটা হচ্ছে আগারোর ওই এগ বয়লার, কিন্তু এটাতে এগ বয়েলের সাথে সাথে কিন্তু এগ পোচও হবে। তার জন্য কিন্তু দেখো এই একটা পোচ ট্রে রয়েছে, যেটাতে কিন্তু 4টে পোচ আমরা একসাথে করতে পারি। তো আজকে আমার 4টে দরকার নেই, আমি আমার জন্য একটা পোচই করব। ডিমটা ফাটিয়ে এর মধ্যে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সুইচ অন করে দিয়েছি। এটা হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে।
তো দেখো আমার কিন্তু এগ পোচ একদমই রেডি। তো এই ডিসাইনার পাস্তা আর এই এগ বয়লারের আগারোর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করতে পারো। এখানে দুজনে এখন গেম নিয়ে পড়েছে। একটু পরে সাইকেল নিয়ে বেরোবে তো? এখানে স্নান টান হয়ে গেছে, সকালবেলা বেরিয়েছিল বাইক, ওই তো হ্যাঁ বাইক নিয়ে চলে এসছে, এই বাইক চালানো হয়ে গেছে, এখন দুজনে এবার সাইকেল নিয়ে বেরোবে। আর আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, রান্নাঘরটা একটু অগোছানো রয়েছে, কিন্তু এখন সময় নেই, প্রায় 11:30 বাজে। এখন যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে, শাশুড়ি মাকে নিয়ে। আজকে বলেছিল রিপোর্ট করতে, মানে এই 7 দিনের ওষুধ দিয়েছিল, 7 দিন পর আবার দেখা করতে বলেছিল ডাক্তার, তো সেটাই আজকে যাব। আর এই ড্রেসটা আজকেই লাস্ট করছি, চুটিয়ে পড়েছি কতদিন ধরে, এত আরাম না, কমফোর্টেবল কী বলবো। আজকেই লাস্ট করছি, আজকে পরে এসে কাস্তে দিয়ে দেবো। এটা ঘুরুম 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 করতে বন্ধ হয়ে গেলো আমাকে দেখে। চলো যাই, মেঘলা মেঘলা হয়ে গেছে। কি বার আজকে? বুধবার না তো, ছুটির তো কিছু নেই। ও আমার গেট দিলাম না তো, গেট ওই যে ও আছে তো, ও দিয়ে দেবো। এই তোমার কাছে চাবি আছে? ও দিয়ে দেবে। হ্যাঁ চলো। এটা না তো, আগের দিন তো ওইটাতে গেছিলাম। হ্যাঁ ভুলে গেছি। হ্যাঁ আর তো আগের দিন টাকার ব্যাপার ছিল, তাই এখানে জমা দিয়েছি। আজকে তো টাকার ব্যাপার নেই। এদিক দিয়ে আসো, ওখানটা ঢাল। চলো ইনজেকশন চুলি আমার ভয় করে। কিছু হবে না, এদিকে তাকাও, শক্ত করে রাখবে না। শ্বাস নেবেন আস্তে আস্তে, চোখ মুখ বুঝলে তো ওষুধই যাবে না। নর্মাল থাকো, নর্মাল নিঃশ্বাস নাও। বাজে এখন 12:20, তাড়াতাড়ি হয়ে গেল। আগের দিন অনেক দেরি হয়ে গেছে। আজকে অবশ্য ডাক্তার দেখাতে হয়নি, শুধু রিপোর্ট, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। 12:30 এই মাকে নিয়ে ঢুকলাম, ঢুকে এখন আবার বেরোচ্ছি হচ্ছে আমাদের গ্যারেজের ট্যাক্সটা দিতে হবে। সেই ট্যাক্সটা দেওয়া হয়নি, সেই আমি আর ইন্দ্র এখন বেরোচ্ছি, ট্যাক্স দিতে যাচ্ছি মিউনিসিপ্যালিটিতে। দুজন দুটো নিয়ে বেরোচ্ছি। এই 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 নামতে হবে তো না? আমরা ব্যারাকপুর পৌরসভায় গ্যারেজ হয়ে গেছে আমাদের কাজ, বেশিক্ষণ লাগেনি, চটপট করেই হয়ে গেছে। রান্নাঘরের হালটা একবার দেখেছো? যাচ্ছে তাই অবস্থা, তবে পরে করবো, এখন করা যাবে না। ওখান থেকে এসেই সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এই যে অমলেট করে নিলাম, আর চিপসের প্যাকেট আনা হয়েছে, এক একজনের এক একটা। এই ডালটা কালকে ওই যে ওখানে রয়েছে, এটা কালকের ডাল ছিল, ডাটার ডাল, এটা গরম করলাম। ও এটা আমাদের ভেজা, ঠিক আছে দেখছি। এই কালকের একটু ভাজা রয়েছে, খাবি কেউ? ওই পটল ভাজা, বেগুন ভাজা। না না না, যে এখন প্রায় 3:30, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তবে রান্নাঘরটা এরকম অবস্থা। কিন্তু এখন আমি কিচ্ছু করবো না, এগুলো থাক, এখন আমার ভিডিও এডিট হয়নি, এখন বসবো ভিডিও এডিট করতে, ভিডিও এডিট হবে তারপরে এই জায়গাটা আসবো। এখন এটা করতে গেলে না অনেক দেরি হয়ে যাবে। এই যে টেবিলটা পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘরটাও গুছিয়ে মুছে টুছে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি, কিছু দুপুরে খাওয়া দাওয়ার বাসন ছিল সেগুলোও মেজে ফেলেছি।
ভিডিও এডিট আপলোড করতে করতে অনেকটাই প্রায় বিকেল হয়ে গেছিলো। তারপরে করার পর আর উঠিনি, তখন শুয়েই ছিলাম, একটুখানি চোখও লেগে গেছিলো। তারপরে উঠে আগে সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে এদিকে সব পরিষ্কার করেছি। এখন ঠিক আছে। তো চলো, তাতান গেছে কম্পিউটার ক্লাসে, এই কিছুক্ষণ হয়ে গেছে। তো কম্পিউটার ক্লাসে বেশ মোটামুটি সময় লাগে। রাতের জন্য এখানে শুধু এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে। তাতান খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। আর এখানে আটা মাখা হয়ে গেছে। ভেন্ডি খাওয়ার ইচ্ছা নেই, সেরকম পদ্ধতিতে কি একটা তরকারি করছে, পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে, আলু ভেজে। ভাই ওই ভেন্ডিটা করি, তার পরিবর্তে অন্য একটা জিনিস করে যায় দিয়ে আয় না, খচে গেছে জানে। ভেন্ডি ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালকে। আজকে খাবে তো এটা সুজি টাইপের দিয়ে করেছি দেখ। সুজি, তার সাথে একটু সুজি খেয়ে নিবি। এবার হাসি বেরিয়েছে মুখে। ও ভেবেছে ভেন্ডি হয়নি। আমার মনে হচ্ছিল যে ভেন্ডিটা হচ্ছে না ওটা চালু না, মানে শুরু হবে। হ্যাঁ এই তো তোমার ওই ইস্যুটা মনে হয় তোমার 3 নম্বর সপ্তাহটায় হয়। হ্যাঁ সামনের মাসে হবে। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর সপ্তাহটায় হবে। আগের দিন শীতল পানটা হয় সারা পাড়ায়। মেলা ফেলা বসে। হ্যাঁ হ্যাঁ আগে আমাদের ওই মনপুর যখন ছিলাম এরকম হতো, শীতল পান্তা খেতাম। শীতল পানটাও তো আগের দিন মানে এখানে তো হয় না। না এখানে হয় না, যে যে পাড়া থেকে হ্যাঁ। আগেকার রেওয়াজ এখন তো ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ এই এত কিছু মেশিন পত্র লাগে। কি করেছি বলতে আমি? হ্যাঁ, আজকে ইন্দ্র পাকামি করতে গিয়ে এই জায়গাটা খুব তারে তারে ঘিঞ্জি হয়ে থাকে, তো এই জায়গাটা একটু পরিষ্কার করতে গিয়ে এই যে ইয়েলো তারটা দেখছো, এটা হচ্ছে ওয়াইফাইয়ের তার। এই তারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ব্ল্যাক টেপ দিয়ে পেঁচিয়েছি, এমন পেঁচিয়েছে ভেবেছে নর্মাল ইলেকট্রিকের তার, কিন্তু এটার ভেতরে নাকি কাঁচ থাকে। এবার তারটা সেই কাঁচ ভেঙে গেছে, যাওয়াতে ওয়াইফাই হচ্ছিল না। এই এখন লোক আসলো, সেই তারটা চেঞ্জ করে দিল, এইভাবে হালকা করে পেঁচিয়ে রেখে দিয়েছে। এখন ঠিক আছে। আর এই যে এগুলো সব বাতিল, এগুলো আর লাগবে না, মোটামুটি একটু ঠিকঠাক আছে। নাহলে এর আগে না আরও বেশি তারে জর্জরিত হয়েছিল, কিন্তু এখন যেটুকু তার আছে আর কিছু করার নেই, এগুলো থাকবেই। বাজে এখন 12টা, প্রায় 12টা, পুরোপুরি বাজেনি। তো গ্যাসের জায়গায় মুছে টুছে পরিষ্কার করে ফেলেছি, এদিকে টেবিলও পরিষ্কার, সব আজকে রাতের মতো কাজ কমপ্লিট। আজকে আবার দেখছি একটু মোটামুটি গরম পড়েছে। এই কদিন যেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ফ্যান ফুল স্পিডে বাড়িয়ে রাখা যায়নি, আজকে দেখছি ফ্যান ফুল স্পিডে চালাতে হচ্ছে। 2 ঘরেই ফুল স্পিডে ফ্যান চলছে। রোজই কিছু না কিছু নিয়ে বলতে হচ্ছে, কারণ আমার কমেন্ট বক্সে কমেন্ট এমনই আসছে যে কিছু বলতেই হচ্ছে। গতকালকের যে ভিডিওটা আমি ছেড়েছি, অ্যাস্ট্রোটক অ্যাপ দিয়ে যে ভিডিওটা আমি ছেড়েছি, তোমাদের মধ্যে বেশ কয়েকজন, 1-2জন হলেও হয়তো তাদেরকে রিপ্লাই দিয়ে ছেড়ে দিতাম, বেশ কয়েকজন দেখছি আমাকে কমেন্ট করেছো, তুমি এরকম কাজটা কী করে করলে, এরকম অ্যাপের ভিডিও কী করে করলে। এটা মানে মোট কথা আমার এইটাকে তোমরা একটু অন্যরকমভাবে নিচ্ছ। আমি কাজটা করে ঠিক করিনি, এই প্রমোশন ভিডিওটা করে আমি ঠিক কাজ করিনি। তো দেখো, এখানে আমি একটা কথা বলতে চাই, এই প্রমোশন ভিডিও না ইউটিউব ব্লগারদের বলো, ইউটিউবের যারাই কন্টেন্ট ক্রিয়েটার আছে, ইনফ্লুয়েন্সার আছে আমার মতো, তাদের এই ব্র্যান্ড প্রমোশনটা হচ্ছে একটা পার্ট, ঠিক আছে? এই যে আমরা যে কাজটা করি, এই কাজের একটা পার্ট। প্রমোশন প্রত্যেকেই করে, প্রত্যেকেই। তো যেমন দেখো, আবার আমি বলছি বলো না যে আমি নিজেকে সেলিব্রিটি মনে করছি, আমি নিজেকে মনে করছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যারা বড় বড় সেলিব্রিটি রয়েছে, তাদের কাজ হচ্ছে অ্যাক্টিং করা, সিনেমা করা, মুভি করা, ওয়েব সিরিজ করা, কিন্তু তারা কিন্তু সেগুলো বাদ দিয়েও কিন্তু অনেক প্রমোশন, অনেক অ্যাড দেয়, ঠিক আছে? সেটা যেমন তাদের কাজ, তেমনই আমাদের ব্লগারদেরও কিন্তু ব্র্যান্ড প্রমোশনটা একটা কাজ, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে যে কোন ব্র্যান্ড প্রমোশনটা আমি করব আর কোনটা করব না, ঠিক আছে? আমি ব্র্যান্ড প্রমোশনগুলো ঠিক বুঝেই করি, যেগুলো মনে হয় হ্যাঁ আমার পক্ষে সুইটেবল, সেগুলোই আমি করি। এমন অনেক ব্র্যান্ড প্রমোশন আসে যেগুলো আমি না করে দিই, আর সেগুলো থেকে আমি আরও হয়তো অনেক ডবল পয়সা পাবো, ডবল অফার করে, কিন্তু তা সত্ত্বেও আমি না করে দিই যে না, এই জিনিসটা আমি করব না, এটা আমার দর্শকদের মিসগাইড করা হবে।
কিংবা এটা একটা ভুল ভুল ইনফরমেশন দেওয়া হবে, কিংবা এটা ভুল পথে নিয়ে যাওয়া হবে। এরকম অনেক বেটিং অ্যাপ, গেমিং অ্যাপ, এমন অনেক কিছু আমার কাছে আসে। আমি কিচ্ছু করি না, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি কোন ব্র্যান্ড, যদি বলে এই, আমি সঙ্গে সঙ্গে নট ইন্টারেস্টেড করে দিই। আর তাদের সাথে আর কোনো রকম কথাতেই আমি যাই না। আমি একমাত্র এরকম ধরনের কোনো অ্যাপ কিংবা প্রোডাক্ট রিভিউ কিংবা মানে অ্যাপ কিংবা প্রোডাক্ট রিভিউ, বেশিরভাগ মানে পছন্দ করি প্রোডাক্ট রিভিউ করতে। আর তার মধ্যে যদি সেরকম অ্যাপ হয় তো করি, না হলে ওরকম ধরনের উল্টোপাল্টা জিনিস আমি করি না। এরকম অনেক আসে, অনেক এই ভালো ভালো জিনিসের থেকে ওরকম ধরনের জিনিসের প্রমোশন আমার কাছে কেন অনেকের কাছেই এত আসে, কিন্তু না করে দিই। আমি তো করিই না, যে না, আমাকে সারা জীবন যাদের নিয়ে চলতে হবে তাদের দিকটাও ভাবা উচিত। এবার তাহলে বলতে পারো, তাহলে 100 টাকাটা কী করে করলে? এগুলো তো ভালো জিনিস না। এবার তার মধ্যে একটা কথা বলি, দেখো এমন অনেক সেলিব্রিটিরা আছে, যেমন দেখো অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খান, এরাও কিন্তু এমন একটা নেশার জিনিসের প্রমোশন করেছে। তাই বলে এই না যে বলছে তোমরা খাও, এটা তারা অ্যাড দিচ্ছে। এটা মনে করো ধরো নেশার জিনিস যে বিক্রি হয়, আমরা কি বলতে পারবো গভর্নমেন্টকে যে নেশার জিনিস বন্ধ করে দিন? নেশার জিনিস তো খাওয়াও ভালো না, মানে খাওয়া ভালো না। আমরা কি গভর্নমেন্টকে বলতে পারবো বিক্রি করে দিন? বলা যাবে না, কারণ গভর্নমেন্টের এর থেকে অনেক বেশি ইনকাম হয় আর কি, কাজে বন্ধ করা যাবে না। এইবার যারা নেবে তারা বুঝে নেবে যে হ্যাঁ, আমার এটা খাওয়া ভালো, এটা খাওয়া ভালো না, এটা নেওয়া ভালো, এটা নেওয়া ভালো না, এটা কেনা ভালো, এটা কেনা ভালো না। সেটা আমাদের বুঝে বুঝে চলতে হবে, যে আমাদের পক্ষে কোনটা ভালো আর কোনটা খারাপ, সেটা আমরা আমাদের নিজেদেরটা বুঝে নেব। ঠিক আছে? সমাজে আমাদের চারিপাশে পজিটিভ, নেগেটিভ, ভালো খারাপ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদেরকে বেছে চলতে হবে, ভালো ভালো জিনিসগুলোকে অ্যাবজর্ব করা, খারাপ জিনিসগুলোকে ত্যাগ করা, সরিয়ে দেওয়া। এটা নিজেদের বুঝে চলতে হবে, থাকবে তো সব কিছুই। এর মধ্যেও এবার হচ্ছে অ্যাস্ট্রোটক অ্যাপটা। এই অ্যাপটা এমন কোনো খারাপ জিনিস না যে কারোর কোনো রকম কোনো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? যেমন মনে করো বেটিং অ্যাপ, গেমিং অ্যাপ, এগুলো খারাপ হতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, অনেক লস হতে পারে, অনেক অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, কিন্তু এই অ্যাপটা এমন কোনো মানুষের ক্ষতি করবে না অন্তত। ঠিক আছে? প্রথমবার চ্যাটিং অ্যাপটা ফ্রি আছে, তোমরা হয়তো ফোন করে কথা বললে, তোমাদের যদি মনে হয় না এটা ঠিক না, সঠিক না, বলবে না, যাবে না সেই পথে। আর যদি মনে হয় না এটা ঠিক আছে, এগোবে। এটা কোনো খারাপ জিনিস না, এটাতে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? এই জিনিসটাতে মানুষের ক্ষতি হবে না। এরকম অনেক মানুষ আছে যারা এরকম জ্যোতিষীদের পেছনে, কত জ্যোতিষী ফিস নিচ্ছে, কত বেশি বেশি, এত স্টোন বিক্রি হচ্ছে জ্যোতিষীদের জন্য। স্টোন কি এমনি এমনি বিক্রি হয়? কত মানুষ হাতে কত স্টোন পড়ে আছে, কি এমনি এমনি? এবার বলতে পারো হ্যাঁ, এমনি জ্যোতিষী আলাদা, আর এই অ্যাপের মধ্যে কিন্তু যাদের সাথে কথা বলবে তারাও কিন্তু রোবট নয়, তারা কিন্তু মানুষ, তারাও জ্যোতিষী। ঠিক আছে? তাদের সাথেই কথা বলা। এবার তোমাদের যদি মনে হয় যে না ভালো না, এগোবো না, আর যদি মনে হয় না ভালো, এগোবো। এটাতে মানুষের কোনো ক্ষতি হবে না, আমি মনে করি, আমার মনে হয়েছে, তাই জন্যই করেছি। ক্ষতি হবে তোমাদের এমন কোনো জিনিস আমি আমার ভিডিওতে দেখাই না। যদি দেখাতাম তাহলে রোজই একটা দুটো করে ব্র্যান্ড প্রমোশন আমার ভিডিওতে যেত, আর যা খুশি উল্টো পাল্টা যেত। আমি এমন কোনো জিনিস আমি দেখাই না। এমন অনেক ব্র্যান্ড প্রমোশন আসে আমার কাছে যেগুলো আমার চ্যানেলের জন্য সুইটেবল নয়, আর আমার পক্ষেও সুইটেবল নয়। আমি জেনে শুনে মানুষের ক্ষতির দিকে ঠেলে দেবো না। এটা এমন কোনো ক্ষতিকর জিনিস নয় যেটা আমি করেছি। জানি না তোমাদের কাছে এটা এমন কি ক্ষতিকর মনে হলো। যাই হোক, তো প্রমোশন জিনিসটা হচ্ছে এটা আমাদের একটা পার্ট, যেটা থাকবেই, আসবেই। আর আমরা সেটা এক একজন এক এক রকম, যেটা সুইটেবল কিংবা আমাদের পুষিয়ে গেল, আমাদের ঠিকঠাক, হ্যাঁ আমাদের কাছে কমফোর্টেবল, আমরা সেটা করব। এটা কোনো পয়সার লোভ কিংবা সেরকম কোনো ব্যাপার না। এমন অনেক সেলসম্যান আছে, অনেক আছে যারা সেলসে আছে, তারা যেমন মাস গেলে একটা স্যালারিও পায়, আবার তার মধ্যেও তাদের ইনসেন্টিভ থাকে যে তোমরা এই কাজটা যদি করতে পারো তার উপর তোমরা ইনসেন্টিভ পাবে। ঠিক আছে? তো তাই বলে কি পয়সার লোভ বলে না আমার পয়সার লোভ নেই, আমি ইনসেন্টিভ নেব না, এটা তো অযৌক্তিকর কথাবার্তা। ঠিক আছে? আমি আমার একটা কাজ করছি, সেই জায়গায় যেখানে আমার যদি একটা ভালো অপরচুনিটি আসে, সেটাকে আমি অবশ্যই নেব। সবাই নেয়, আমিও নেব। আর এটা কোনো খারাপ কাজও না, ব্র্যান্ড প্রমোশন কোনো খারাপ কাজ না। যদি খারাপ কাজ থাকতো তাহলে ইউটিউব নিজেই ব্যাপারটাকে করে দিত। ইউটিউব বরং এটাকে পারমিশন দিচ্ছে যে হ্যাঁ তোমরা ব্র্যান্ড প্রমোশন করো। বরং এখন তো ইউটিউব ভিডিওর মধ্যে পুরো মানে অ্যাক্টিভ
প্রমোশন অ্যাপের কিছু কিছু অ্যাক্টিভ দিয়ে দিয়েছে যে প্রোডাক্ট রিভিউ তোমরা করো, ওখান থেকে কমিশন পাওয়া যাবে। ফ্লিপকার্ট, নাইকা, মিন্ত্রা এগুলো ঢুকিয়ে দিয়েছে। তো যদি ইউটিউবের কাছেও মনে হতো না এই জিনিসটা ঠিক না, তাহলে এই জিনিসটা পুরো বন্ধই থাকতো, ইউটিউবে হতোই না। ঠিক আছে, তো জানি না আমি কতদূর বোঝাতে পারলাম, আবার এর উপর ভিত্তি করে আর কি কমেন্ট আসবে। শুধু এতটুকুই বলছি, আমি এমন কোনো ক্ষতিকর জিনিস, খারাপ জিনিস আমি আমার ভিডিওতে দেখাই না যেগুলো আমার দর্শকদের জন্য ক্ষতি হতে পারে। ঠিক আছে, এইবার দর্শকদের একটু বুঝে নিতে হবে যে আমার পক্ষে কোনটা। এখন যদি মনে করো আমি একটা লাখ টাকার জিনিসের দেখালাম অ্যাড, ঠিক আছে, এবার তোমাদের বুঝতে হবে যে আমাকে লাখ টাকার জিনিসের অ্যাড দেখালো বলেই যে আমাকে এটা নিতেই হবে এমন তো কোনো কথা নেই। আমি যদি পারি নেব, যদি পারি আমি নেব না, সিম্পল। আর আমার যদি মনে হয় না আমি এই প্রমোশন ভিডিওটা দেখবো না, স্কিপ করে যাও, সেই অপশানও তো ইউটিউব দিয়েছে, স্কিপ করার অপশন, যে আমি ওই জায়গাটা স্কিপ করে যাব, আমি দেখবো না, দেখো না, ঠিক আছে। কিন্তু এই কাজ তো, এটা তো আমাদের পার্ট, এটা আমাদের করতেই হবে, ঠিক আছে। যাই হোক, জানি না আমি তোমাদের কতদূর বোঝাতে পারলাম আর তোমরা কতদূর বুঝতে পারলে। কমেন্টগুলো পড়ে আমার কাছে মনে হচ্ছিলো কি আমি বিশাল একটা অন্যায়ের কাজ করে ফেলেছি, ওরে বাবারে বিশাল একটা আমি খারাপ কাজ করে ফেলেছি। যাকি, চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।